Good morning, all of you. Today I am going to discuss about the non-WH questions or yes/no questions. So our today's topic is non-WH questions or yes/no questions. So I am going to discuss with examples. Okay, then we can understand that why these types of questions is called non-WH questions or yes/no questions. Okay, so explanations with examples. First example is with be verb. আমরা জানি be verb কোনগুলা in the verb class I have discussed about be verb like am, is, are, was, were, be, been, being. These are called be verb. Okay, but in the previous class I have discussed that সব verb দিয়ে কোশ্চেন তৈরি করা যায় না। be verb এর মধ্যে কি কি দিয়ে কোশ্চেন তৈরি করা যেত? গ্রুপের মধ্যে ছিল am, is, are, was, were. ওকে, be, being, being দিয়ে কিন্তু কোশ্চেন তৈরি করা যায় না। So with be verb I have given one example, that is he is a teacher. Okay, so the first example is he is a teacher. In this sentence he is a subject, is a verb. Okay, এটা হলো কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলা, যেগুলোর মধ্যে প্রথম থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে আদার ওয়ার্ডস, এট দ্য এন্ড দেয়ার মাস্ট বি ওয়ান ফুল স্টপ। ওকে, সো আমরা আজকে করছি কি ইয়েস নো কোশ্চেন অর ডাব্লিউএইচ কোশ্চেন। ওকে, কোশ্চেন করছি মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। তো এখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব কিভাবে? তো আমাদের প্রথম প্লেস কি ছিল? ভার্বের। তো ভার্ব এখানে কে আছে? ইজ আছে। তো আমরা জানি যে গ্রুপ এর মধ্যে ইজ ছিল, তো ইজ দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারবো। তো লিখি ইজ, তারপরে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। আদারওয়ার্ডস এর জায়গায় দিয়ে যাবে থাকবে এ টিচার। So the question is he a teacher? And at the end of the sentence there must be one question mark. So this is a question. He is a teacher. So the question is he a teacher? সে কি একজন শিক্ষক? So the answer will be, আমি যদি বলি যে সে কি একজন শিক্ষক, মানে কি হ্যাঁ সে শিক্ষক, নয়তো নয়, নো সে শিক্ষক নয়। একটা হবে হ্যাঁ সে শিক্ষক, নয়তো হবে কি না সে শিক্ষক নয়। সো আমি লিখি যে ইয়েস, yes he is, yes he is হ্যাঁ সে শিক্ষক। yes he is এর মানে হলো হ্যাঁ সে শিক্ষক। so now I'm going to the second sentence example like with have verb কি কি ছিল? have, has, had, having, have, has, had, having, বাট সবগুলো দিয়ে কিন্তু কোশ্চেন তৈরি করা যায় না। প্রিভিয়াস ক্লাসে দেখে নেবে গ্রুপ এ তে কে কে ছিল? have ছিল, has ছিল, had ছিল, having দিয়ে কোশ্চেন তৈরি করা যায় না। ওকে, সো রমা has one sister, sorry there must be one full stop. রমা has one sister মানে কি রমা একজন বোন আছে, রমার একজন বোন আছে। তো এখানে যদি আমি প্রশ্ন করি তাহলে প্রথম কে আসবে? রমা তো সাবজেক্ট, তারপরে তো ভার্ব has, তাহলে এখানে প্রথম কি চলে আসবে? has এখানে ভার্ব, আর has দিয়ে কোশ্চেন তৈরি করা যায়, তাই আমি hasটাকে সামনে নিয়ে আসবো। has Roma one sister, তাহলে এটার মানে কি হয়ে যাবে? রমার কি একজন বোন আছে? has Roma one sister, इसका বেঙ্গলি মিনিং क्या है? রমার কি একজন বোন আছে? তো আনসারটা কি হবে? হ্যাঁ তার একজন বোন আছে, নয়তো হবে কি নো তার না তার কোনো বোন নেই। তো আমি এখানে আনসারটা লিখে দিই যে নো, সাপোজ রমার কোনো বোন নেই। আমাকে কেউ জিজ্ঞেস করলো রমার কি একজন বোন আছে, তো আমি বললাম যে না ওর তো কোনো বোন নেই। তো এখানে কি হবে? নো she hasn't का मतलब क्या है? has not এর কন্ট্রাকচুয়াল ফর্ম হলো hasn't। নো she hasn't মানে না তার বোন নেই। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট উইথ মডেল ভার্ব। মডেল ভার্ব দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। দেখি সেন্টেন্সটা কি দিয়েছি? দে উইল কাম সুন, তারা শীঘ্রই আসবে। দে উইল কাম সুন, তারা শীঘ্রই আসবে। এখানের মধ্যে ভার্ব কয়টা আছে? ভার্ব আছে দুইটা, কি কি? উইল এন্ড কাম। কাম মানে কি আসা, এন্ড উইল হলো কি ভার্ব? বি ভার্ব। উইল কি ভার্ব? বি ভার্ব? নো, উইল মডেল ভার্ব। শ্যাল, উইল, শুড, উড, মেক এন্ড মাইট কোড, আমি বলেছিলাম ভার্বের ক্লাসে যে মডেল ভার্বের মধ্যে এগুলি আছে। তো এখানে মডেল ভার্ব কোনটা? উইল। আর আমরা জানি যে অ্যাকশন ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা যায় না, তো এখানে তো কাম দিয়ে কোশ্চেন তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না।
তো এখানে যেহেতু উইল আছে মানে গ্রুপের একটা ভার্ব আছে, তো আমরা প্রথম প্রায়োরিটি কাকে দেবো? গ্রুপ এ কে দেবো। যেহেতু গ্রুপ এর একটা ভার্ব আছে কি উইল, উইলটা ছিল কি গ্রুপ এর মধ্যে, তবে আমি উইল দিয়ে প্রশ্ন তৈরি করে নেব। উইল হলো ভার্ব, তারপরে আসবে কে? সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে দে। আদার ওয়ার্ড কি ছিল? কাম সুন। এট দ্য এন্ড কোশ্চেন মার্ক। তো উইল দে কাম সুন, তারা কি তাড়াতাড়ি আসবে? হ্যাঁ তাড়াতাড়ি আসবে, নয়তো না তাড়াতাড়ি আসবে না। আনসারটা কি হবে? হ্যাঁ তাড়াতাড়ি আসবে, নয়তো না তাড়াতাড়ি আসবে না। ইয়েস দে উইল, হ্যাঁ তারা আসবে। ইয়েস দে উইল মানে কি? হ্যাঁ তারা আসবে। নাও কাম টু দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ উইথ ডু ভার্ব। ডু ভার্ব দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। আমরা দেখেছিলাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ বির মধ্যে ছিল কি ডু, ডিড, ডাস। তো ডু, ডিড, ডাস এই তিনটা ভার্ব কোন গ্রুপে? ডু ভার্বের গ্রুপে। তো এখানে আমি দেখি উইথ ডু ভার্ব কিভাবে কোশ্চেন তৈরি করা যায়। তো সেন্টেন্সটা কি দেওয়া আছে? ইউ টেল এ স্টোরি। ইউ টেল এ স্টোরি মানে কি তুমি একটা গল্প বলো, তুমি একটা গল্প বলো, ইউ টেল এ স্টোরি। তো এখানে কিন্তু না আছে গ্রুপের ভার্ব, গ্রুপের ভার্ব কোনটা নেই, না আছে গ্রুপ বি এর ভার্ব। গ্রুপ বি তে কে কে ছিল? ডু, ডিড, ডাস, কিছু নেই কিন্তু। তো এখানে আছে কি? টেল। টেল হলো কি একটা অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্ব দিয়ে আগে বলেছিলাম কোনো সময় কোশ্চেন তৈরি করা যায় না। তো টেলটা যদি অ্যাকশন ভার্ব হয় তাহলে আমরা দেখে নিতে হবে যে টেলটা কোন ফর্মে আছে, ভার্বের কোন ফর্মে আছে। টেলটা কোন ফর্মে আছে? টেলটা আছে বেসিক ফর্মে। কারণ কেন আমি বলছি দেখো, টেল, টেল, টোল্ড, টোল্ড, টেলস, টেলিং। টেল, টোল্ড, টোল্ড, টেলস, টেলিং। বেসিক ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম, মানে কি এটা বেসিক ফর্মে আছে। টেল ভার্বটা কোন ফর্মে আছে? বেসিক ফর্মে আছে। আর আমি বলেছিলাম একটা অ্যাকশন ভার্ব যদি বেসিক ফর্মে থাকে তাহলে ওই ভার্বটার সাথে কে লুকিয়ে থাকে? ওই ভার্বটার সাথে ডু, ডিড, ডাজ এর থেকে কোনটা লুকিয়ে থাকবে? ডুটা লুকিয়ে থাকবে। এখানে কি লুকিয়ে রয়েছে তাহলে? ডু। টেল যে কথা আর ডু টেল সেম কথা। ডু টেল ইকুয়াল টু শুধু টেল, সেম কথা। কিন্তু কি নরমালি আমরা ডুটার প্রয়োজন হয় না, তাই শুধু কি লিখি? টেল লিখি। কিন্তু যখন আমরা প্রশ্ন তৈরি করতে যাব তখন কিন্তু টেল দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো না। তখন আমরা ইউজ করতে হবে কি? ডু, ডিড বা ডাস। তো টেলের সাথে কে লুকিয়ে থাকে? আগে বলেছি ডু, তাহলে আমরা ডু দিয়ে কোশ্চেন করবো। লিখি ডু, ভার্ব হয়ে গেল, তারপরে সাবজেক্ট কে? ইউ। আর ডুটা তো আর টেলটা তো বেসিক ফর্মে আছে, আর আমি বলেছিলাম কিছু বেরিয়ে গেলে ওটা বেসিক ফর্মে চলে যাবে। যেহেতু এটা বেসিক ফর্মে আছে তাহলে এটা বেসিক ফর্মে থেকে যাবে। ডু ইউ টেল এ স্টোরি, আদার ওয়ার্ড ইজ এ স্টোরি। দেন কোশ্চেন মার্ক। ডু ইউ টেল এ স্টোরি, তুমি কি একটা গল্প বলো? কোশ্চেনটা কি হলো? তুমি কি একটা গল্প বলো? ইংলিশ হবে কি? ডু ইউ টেল এ স্টোরি। তো আনসারটা কি হবে? হ্যাঁ আমি বলি, নয়তো বলবো যে না আমি বলি না। ইয়েস আই ডু, ইয়েস আই ডু, হ্যাঁ আমি বলি। ইয়েস আই ডু কা মানে ইয়ে আমি, হ্যাঁ আমি বলি। তো এখন এতগুলি এক্সাম্পল করলাম। তো আমরা দেখি তো কি কি দিয়ে করলাম। বি ভার্ব দিয়ে করলাম, হ্যাভ ভার্ব দিয়ে করলাম, মডেল ভার্ব দিয়ে করলাম, ডু ভার্ব দিয়ে করলাম। ভালো করে চিন্তা করলে দেখা যায় যে এই সবগুলা হলো কি অক্সিলারি ভার্ব। আর আমি আগেই বলেছিলাম যে অ্যাকশন ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করা যায় না। তাহলে আমার ভার্বে তো মেন দুই ধরনের ছিল, অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব নেই যেহেতু কি দিয়ে তৈরি হবে? অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি হবে। তো অক্সিলারি ভার্বের মধ্যে একটা ছিল কি? বি ভার্ব, একটা ছিল কি? হ্যাভ ভার্ব, একটা ছিল মডেল ভার্ব এবং একটা ছিল ডু ভার্ব। তাহলে এইগুলা দিয়ে আমাদের কোশ্চেন তৈরি হয়। এর মধ্যে টোটাল কয়টা দিয়ে কোশ্চেন তৈরি হয়? 18টা ভার্ব দিয়ে। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি, যদি কেউ দেখে না থাকো দেখে নিতে পারো। তো আমাদের এখন প্রশ্ন হলো কেন এই কোশ্চেন্স গুলাকে নন ডাব্লিউএইচ কোশ্চেন্স অর ইয়েস নো কোশ্চেন বলা হয়? কেন? এটা একটা কোশ্চেন, যে কেন বলা হয়? কেন বলা হয় দেখো তো, সবগুলো কোশ্চেন্স এর মধ্যে এই যে ইজ হি এ টিচার, হ্যাজ রমা ওয়ান সিস্টার, উইল দে কাম সুন, ডু ইউ টেল এ স্টোরি, এই যে আমি 4টা কোশ্চেন তৈরি করেছি, এই 4টা কোশ্চেন থেকে কোনো ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড মনে করো হোয়াট, হুম, হাউ, দেন হুয়েন, হোয়ার, যেখানে ডাব্লিউএইচ কমন থাকবে। কোনো কোশ্চেন্সে কি আছে? একটা কোশ্চেনও ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। যেহেতু নেই তাই এগুলাকে বলা হয় নন ডাব্লিউএইচ কোশ্চেন্স, মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে থাকে না। দ্যাটস ওয়াই দিস টাইপস অফ কোশ্চেন্স কল্ড নন ডাব্লিউএইচ কোশ্চেন্স। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এন্ড কেন এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়? এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো কি কেন এই ধরনের কোশ্চেন্সকেই ইয়েস নো কোশ্চেন্স বলা হয়? কেন? কারণ এই ধরনের কোশ্চেন্স এর আনসার সবসময় ইয়েস অর নো হবে। যেমন এখানে বলেছে ইয়েস হি ইজ, এখানে বললে নো শি হ্যাজন্ট, এখানে বললো
ইয়েস দে উইল, এখানে বলো ইয়েস আই ডু। মানে কি এই ধরনের WH মানে নন WH কোশ্চেন্স এর আনসার গুলি সব সময় আইদার ইয়েস অর নো এই দুটাই হবে, তাই এই কোশ্চেন্স গুলোকে বলা হয় কি ইয়েস নো কোশ্চেন্স। I hope you have understood. Thank you so much. Thank you all of you. In the next class, I will discuss about WH question. Thank you.